আজিকর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে চলছে বিক্ষোভ মিছিল। প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ মিছিল শুরু হয় একাডেমি থেকে নিজাম প্যালেস পর্যন্ত। এই মিছিল করছেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা। উজ্জ্বল মুখোপাধ্যায় সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন উজ্জ্বল। একাডেমি থেকে এই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে, কিভাবে জানাচ্ছেন প্রতিবাদ কংগ্রেস কর্মীরা? দেখো, এখন এই মুহূর্তে কিন্তু মিছিল এসে পৌঁছেছে নিজাম প্যালেসের সামনে সিবিআই দপ্তরে, এবং এখানেই কিন্তু তারা বিক্ষোভ করছেন, এখানেই তারা স্লোগান দিচ্ছেন, এবং মূলত আজকে এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান, সন্তোষ পাঠক, অমিতাভ চক্রবর্তীরা। এবং আজকে কেন তারা সিবিআই দপ্তরের এই বিক্ষোভ? কংগ্রেস নেতাদের দাবি, কংগ্রেস নেতাদের বক্তব্য যে তারা চান সিবিআই যাতে সঠিকভাবে কাজ করে। আজকে সিবিআই এর দপ্তরে তারা এই কারণে বিক্ষোভ দেখাতে আসেননি যে সিবিআই বাংলা ছাড়ো, কিন্তু তারা এই কারণে বিক্ষোভ দেখাতে এসেছেন যে তাদের দাবি সিবিআইকে সঠিকভাবে কাজ করতে হবে। গত 11 বছর ধরে সিবিআই এর হাতে যত মামলা গেছে সেই মামলার কিন্তু কোনো নিষ্পত্তি হয়নি, আর সেই কারণেই কিন্তু সিবিআই দপ্তরে গিয়ে তারা এই দাবি জানাচ্ছেন যে যাতে সঠিকভাবে সিবিআই তাদের এই মামলার নিষ্পত্তি করেন। এবং দেখতে পাচ্ছ একেবারে সিবিআই দপ্তরের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মীরা। দীর্ঘক্ষণ ধরে তাদের বিক্ষোভ চলছে, কিন্তু কোনো কেউই এখানে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছেন না, কারণ তাদের দাবি তারা সিবিআইকে সতর্ক করতে এসেছেন, তারা সিবিআইকে একথা বলতে এসেছেন যাতে এই ধরনের আন্দোলন সিঙ্গু নন্দীগ্রামে যা হয়েছে সেরকমভাবে না হয়। ফলে এই নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে এবং তাদের দাবি আমরা একবার শুনবো। কি আপনাদের দাবি? সিবিআই এতদিন ধরে ইনভেস্টিগেট করে লাই ডিটেক্টর লাগানোর পরে কি করেছে? একটা লোককে অর্থনৈতিক ম্যালফিসেন্সের জন্য ধরেছে। ওদের মনে হলো না যে একটা খুন এবং গণধর্ষণের কেস হয়ে গেছে? বলতে বলতেই কিন্তু কংগ্রেসের একটা অংশ তারা কিন্তু এখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। কংগ্রেস নেতৃত্বের একটা অংশ, কংগ্রেস কর্মীদের একটা অংশ এখানে যে ব্যারিকেড তৈরি করা হয়েছিল সেটা কিন্তু ভাঙার চেষ্টা করছে ভেতরে ঢোকার জন্য। তুমি দেখতে পাচ্ছ প্রবীর যে ছবি দেখাচ্ছে, দেখো কংগ্রেস কর্মীরা তারা এখানে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছে এবং এখানে প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে, দপ্তরের ভেতরে পুলিশ রয়েছে। তবে কংগ্রেস কিন্তু এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে ভেতরে ঢোকার চেষ্টা করছে, সিবিআই দপ্তর পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছে, যদিও সিবিআই দপ্তরের যে গেট সেই গেট আটকে রেখেছে পুলিশ। তদন্ত করছে, এখনো পর্যন্ত কি তদন্ত হয়েছে সেই তথ্য প্রকাশ্যে আনা হোক, এই দাবিতে আজকে কংগ্রেস কর্মী সমর্থক তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন নিজাম প্যালেসের সামনে। এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই ছবি যেখানে কংগ্রেস কর্মী সমর্থকেরা যে ব্যারিকেড করে রাখা হয়েছে নিজাম প্যালেসের সামনে, সেই ব্যারিকেড ঠেলে এগোনোর চেষ্টা করছেন। একাডেমি থেকে নিজাম প্যালেস পর্যন্ত তাদের এই মিছিল। নিজাম প্যালেসের সামনে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা। তদন্তের তথ্য প্রকাশ্যে আনুক সিবিআই। কি করছে সিবিআই এখনো পর্যন্ত এই তথ্য জানানো হোক, এই দাবিতে আজকে কংগ্রেস কর্মী সমর্থক তারা মিছিল করে নিজাম প্যালেস অব্দি গিয়েছেন এবং এই মুহূর্তে ব্যারিকেড ঠেলে এগোনোর চেষ্টা করছেন তারা। সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি। আমরা চাইছি সিবিআই নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করুক। গত 12 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি নারী নির্যাতন হোক, চিটফান্ড হোক, সারদা হোক, কোটি কোটি টাকা হোক, একটার ক্ষেত্রে সিবিআই পজিটিভ কিছু করতে পারে না। এটা সিবিআই সঙ্গে একটা সেট আপ হয়েছে, রাজ্যের শাসক দল কেন্দ্রের শাসক দল একটা অ্যালায়েন্স করেছে, সেই অ্যালায়েন্সের ভিত্তিতে হিডেন এজেন্ডা রাজ্য বা কেন্দ্রের শাসক দলকে সিবিআই কিছু করে দেয়। আমরা তার সেই হিডেন এজেন্ডার বিরুদ্ধে বলছি এবং অবিলম্বে নিরপেক্ষতা বজায় রেখে অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
want justice. We want justice. We want justice. We want justice. We want justice. দিদি মোদির হাতাত আমরা জানি আগেও অভিষেক ব্যানার্জিকে গ্রেফতার করে নিয়ে সিবিআই নারদা সারদা কাণ্ডে অনেক নেতারা ছিল, তাদেরকে সিবিআই গ্রেফতার করেনি। নিশ্চয়ই কোনো জায়গা দিদি মোদির হাতাত আছে, সেই হাতাতটা আমরা চাইছি ভেঙে যাক। আর সিবিআই যারা সিবিআই আমাদের তাদেরকে গ্রেফতার আমরা চাই দাবি যে কোনো ভাবে এই কাণ্ডে যারা আছে টিএমসির নেতা হোক বা টিএমসির যারা আরো পদাধিকারী হোক তাদেরকে গ্রেফতার করা হোক। আমরা আমাদের এই দাবিতেই আমরা এসেছি। আমরা এই দাবি যতদিন এই কেসে তো সিবিআই অ্যারেস্ট করেনি, একটা ফলস করাপশন কেস দিয়ে বা একটা কেস দিয়ে ওকে গ্রেফতার করেছে। সিবিআই এসেছিল ওই ডক্টর মহিলার হত্যার গ্রেফতার করার জন্য, সেই কেসে অতদিন গ্রেফতার করেনি কেন? আমাদের দাবি যে কোনো ভাবে যারা যদি থাকে ওই কেসে তাদের সবাইকে গ্রেফতার করা হোক। এটাই হচ্ছে দাবি এবং তারা মনে করে যে সিবিআই সঠিকভাবে কাজ এখনো পর্যন্ত করছে না এবং সেই কারণে আমরা দেখতে পাচ্ছি একদিকে সিবিআই কর্তাদের কুশপুত্তলিকা দাহ করা হচ্ছে, অন্যদিকে অভিযোগ নিয়ে আজকে তারা নিজাম প্যালেস অভিযান করছে এবং নিজাম প্যালেসের সামনে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মী সমর্থকেরা।